আমাদের সফর না আমরা চলে এসেছি ব্রাইডের বাড়িতে। তো ঋষভের জায়গাটা আস্তে আস্তে নিচ্ছে, ঋষভকে আস্তে আস্তে বাদ দিতে হবে না, তাই বলে শিখে হাই গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি এইভাবেই শুরু করছি, ভয়েস ওভার দিয়ে কিন্তু ইন্ট্রোটা স্টার্ট করলাম। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে, যেহেতু ছিল আমার কাজ, আর যেহেতু মনটাও একটু খারাপ ছিল সেই জন্য কিন্তু ভয়েস দিয়ে ভিডিওটা স্টার্ট করিনি। এরপর আমি আর পায়েল দেখা করে একসাথে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছি, যেহেতু আমাদের কাজটা ছিল অনেকটাই দূরে। আর আজ ছিল সিজনের প্রথম ব্রাইড, আর সেটা ছিল আমার শান্তিপুর ফুলিয়াতে। তোমরা কে কে ফুলিয়া থেকে আমার ব্লগ দেখছো বা শান্তিপুর থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানিও। এরপর আমরা ট্রেনে উঠে দুজন মিলে গল্প করা শুরু করলাম, কারণ ট্রেনে ছিল অনেক ভিড়। এরপর ও বলছে ওর দিকে গরম লাগছে, আমি ওকে বললাম গরম কোথায়, এখন তো প্রায় ঠান্ডাই পড়ে গেছে। ও তখন আমাকে বলছে যে আমার ব্যাগে যে সোয়েটারটা সেটা তোমাকে বার করে দিই, তাহলে তুমি সেটাই পরো। কিন্তু এদিকে আমি ভিড়ের মধ্যে এখন দাঁড়িয়ে আছি, আমার একদমই ভালো লাগছিল না, কারণ ট্রেনে ছিল প্রচণ্ড ভিড়। কারণ সেদিন ছিল শান্তিপুরে কিন্তু ভাঙাড়াস, আর শান্তিপুরের ভাঙাড়াস তোমরা কে কে দেখেছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। ট্রেনে ওঠার পর আমার একটা অভ্যাস আছে, ট্রেনে আমি যেটাই দেখি সেটাই আমার খেতে ইচ্ছা করে। যাই হোক, তারপরে কিন্তু এখানে ছোলা সেতু দেখলাম, আর সেটা কিন্তু আমরা দুজন মিলে খেয়ে নিলাম। এরপরে নেমে গেলাম ফুলিয়াতে। আমাদের সফর না আমি দেবো না, না আমরা এই আমাকে কি ভালো লাগছে। যাই হোক, আমরা এখন ফুলিয়া নেমে গেছি। তো আমি এখন ইন্ট্রোটা দিই। হাই গাইজ, হাই গাইজ, আজকে আমি ইন্ট্রো দিইনি, ইন্ট্রো না দিয়ে বেরিয়ে গেছিলাম। তো অটো স্ট্যান্ড যেতে হবে, একটু ওই পারে যেতে হবে হয়তো, ওই পাশ থেকে না। তো যাই হোক, আমরা ব্রাইডের বাড়ি যাই। আজকে রয়েছে আমার সিজনের প্রথম ব্রাইড। কোথায় কি সেগুলো ফোন করি, ব্রাইডকে জিজ্ঞেস করি। ভিডিওটা কি অন করা? পড়েছি শান্তিপুর, কেমন ছানা ফানার জল। না আমরা নেমে পড়েছি ফুলিয়া। তো আজকে আমার সিজনের প্রথম ব্রাইড। তো আজকে আমার সাথে এসছে ঋষভ কি আমার সাথে আজকে এসছে পায়েল, ঋষভ আসতে পারেনি। তো আমরা এখন যাচ্ছি ব্রাইডের কাছে। তো চলো ব্রাইডের কাছে যাওয়া যাক। আর আমার হেয়ার কাটটা, নতুন হেয়ার কাটটা কেমন লাগছে জানি, রোদে আসলেই চকচক করছে। যাই হোক, ব্রাইডকে ফোন করলাম, ফোন তো ধরলো না। এবার আমরা যাই ব্রাইডের বাড়ি, খুঁজে খুঁজে গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের কেমন লাগছে জানিও তো কমেন্ট করে। আমাকে বেশি ভালো বাইরে বললাম এটা। তো আমরা ব্রাইডের বাড়িতে চলে এসেছি, এখন চলছে শাড়ি ড্র্যাপিং। পায়েল বলে আজকে ওই শাড়ি ড্র্যাপিংটা করবে। ঋষভের জায়গাটাও আস্তে আস্তে নিচ্ছে, ঋষভকে আস্তে আস্তে বাদ দিয়ে দেবে। বলছে দাদা আমি আজ থেকে শাড়ি ড্র্যাপিংটা শুরু করি, ঋষভ তো এখন আসছে না, তো আমি এখন থেকে ঋষভের জায়গাটা নিয়ে দেবো। তো ঋষভ তুই কিন্তু শুনে নে, ভালো থাকিস। ব্রাইড, তো আজকে আমার ব্রাইড বসে পড়েছে, সিজনের ফার্স্ট ব্রাইড প্রিয়াঙ্কা। তো বলো তোমার কেমন সাজার ইচ্ছা, কতটা এক্সপেকটেশন রয়েছে, সব বলো একটুখানি, কেমন সাজতে চাইছো? তো আমি আমার মুখটা রেখে তুমি আমার স্কিন টোন অনুযায়ী সাজাবে তোমার মতো করে। আচ্ছা, তো ব্রাইডের একটাই ডিমান্ড, সেটা হচ্ছে ও স্কিন টোনটাকে নর্মাল রাখতে হবে, তাই তো? ঠিক আছে, ওটা একদম মাথায় রেখে কাজ করবো। তো চলো দেখা যাক ব্রাইডকে কেমন কি সাজাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করছি। তোমরা শুনতেই পারলে ব্রাইডের কী কী ডিমান্ড ছিল, আর আমি কিন্তু সবসময় ব্রাইডের যা ডিমান্ড থাকে সেটা মাথায় রেখেই কাজ করি, কারণ আমার এটা সবসময় মনে হয় তার স্পেশাল দিন, তিনি যেমন সাজতে চাইবে আমাকে কিন্তু তাকে তেমনই সাজাতে হবে। তো যেমন সফট অ্যান্ড সাটেল মেকআপটা চেয়েছিল, একদম নর্মাল স্কিন টোনে রেখে বেসটা করতে চেয়েছিল, আমি তেমনই করে দিয়েছি। আর আমি কিন্তু মেকআপটা বরাবরই স্কিন টোন ভেবেই কাজ করি, যার স্কিন টোন যেমন আমি তেমনই রাখার চেষ্টা করি, আমার মনে হয় সেটাই বেশি ন্যাচারাল লাগে। আর মেকআপের মধ্যে আই মেকআপ মানে লাইনারটা হচ্ছে আমার নিখুঁত না হলে আমার কোনো সময় ভালো লাগে না, এই জন্য আমি সুন্দর করে একটা টানা টানা চোখ করেছি, যেগুলো বাঙালি ব্রাইড তাই জন্য কিন্তু টানা টানা চোখটা মাস্ট। এরপর আমার সবথেকে প্রিয় হচ্ছে কলকা, যেটা কিন্তু আমি মন দিয়ে করছিলাম। আর আমার কলকা তোমাদের কার কার ভালো লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও।
আর তোমরা যারা যারা তোমাদের স্পেশাল দিনের জন্য আমাকে বুক করতে চাইছো অবশ্যই আমার অফিসিয়াল নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার অফিসিয়াল নাম্বার হলো 7980570063। এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর তোমরা যারা যারা আমার কাছে ক্লাস করতে চাইছো, আমাদের ক্লাস শুরু হচ্ছে জানুয়ারি 6 তারিখ থেকে। তোমরা যারা যারা এই ক্লাসটা জয়েন করতে চাও অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর ব্রাইডকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও। এই যে ব্রাইড রেডি হয়ে গেছে, কেমন লাগলো বলো আমার কাছে সেজে, এক্সপিরিয়েন্স বলো তোমার। খুব ভালো লেগেছে, আমি যেরকম বলেছিলাম তুমি সেরকমই করেছো। ওকে, থ্যাংক ইউ। তো বাকিদের কেমন লাগলো? ভালো লেগেছে। থ্যাংক ইউ। সব শিখিয়ে দিয়েছি না? তাই গো, ভালো শিখে যেগুলো বললে সেগুলোই ভালো লাগে। এই ভিডিওটা তো ব্লগের হবে, এটা ব্লগের ভিডিও। যেগুলো শিখিয়ে দিই। ভিডিও রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার 4 বছর আগেকার ব্রাইড, তাই তো? আবার আজকে সাজবে। মারে সেজেছিলে তুমি আমার কাছে একবারও? না না, 4 বছর পর আবার দিদিকে আর পার্টি মেকআপ হচ্ছে। চলো ঝট। তো আমাদের কাজ হয়ে গেছে আজকের মতো, আমরা বেরিয়ে পড়েছি। এমন রাস্তা, আমরা রাস্তাই খুঁজে পাচ্ছি না, তো আমরা টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছি। তো আমরা দৌড়াচ্ছি, আমাদের ট্রেনটা তো ট্রেন ধরতেই যাবো, চলে এসছি মেন রোডে। তো আমাদের ট্রেন ধরতে হবে, তারপরে জানি না 7:30 ট্রেনটা পাবো কিনা। অলরেডি এখন কটা বাজছে? 6:09, 88 ট্রেন। তো চলো দেখা যাক। টিকিটটা নিয়েছিলাম আমি। এরপরে আমরা টোটো ধরে চলে আসলাম ফুলিয়া স্টেশন। আর ফুলিয়া স্টেশনে এসে এখানে কিন্তু নতুন খাবার দেখলাম, সেটা হচ্ছে আলু ফুলুরি। এটা আমি কোনোদিনই খাইনি, তাই ভাবলাম অনেক খিদে পেয়েছে, তাই একটা করে পেঁয়াজি আর একটা করে আলু ফুলুরি খেয়ে নিলাম আমরা দুজন মিলে। আর এখান থেকে কিন্তু আমি ট্রেনে উঠে বাড়ি চলে আসবো। পায়েল কিন্তু আসবে না, ওর যেহেতু দিদি বাড়ি শান্তিপুরে, তাই জন্য কিন্তু শান্তিপুরে থেকে যাবে, কারণ ও যাবে মহারাজ দেখতে। পায়েল আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমাকে ছেড়ে দিচ্ছে রাস্তাঘাটে। ফাঁকাই তো, হ্যান্ডব্যাগটাকে পর্যন্ত ছাড়ে টাটা পায়েল। এই টাটাটা কর, পারবা না। টাটা, সাবধানে যা। এরপরে আমি উঠে পড়লাম ট্রেনে আর পায়েলকে করে দিলাম টাটা বাই বাই। এরপরে আমি চলে যাব বাড়িতে। এই ব্লগটা আমি এডিট করতে করতে দেখলাম এই ব্লগটা কোনো এন্ডিং নেই, তাই ভাবলাম ব্লগটা আমি এখানেই এন্ড করি। আর এখন আমি চেষ্টা করছি মাইক দিয়ে ভয়েস দেওয়ার, বা মাইকে যতটা চেষ্টা করবো ভিডিও করার। তো তোমাদের আজকে এই ব্লগটা কেমন লাগলো সেটা জানিও, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাইকে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো।